Hello learners, this is Ronnie Sheikh in front of you. How are you all? Hope you all are fit and fine. Today in this video I am going to teach you how to introduce yourself. So without any delay, let's get started. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এটি আমাদের স্পোকেন ইংলিশ ফ্রি কোর্সের প্রথম ক্লাস। তো এর আগে আপনাদের জানানো হয়েছে যে কিভাবে আমরা ক্লাস নেব এবং আমাদের কতগুলি ক্লাস হবে। তো আজকে আমরা সেটি পুনরায় আরেকবার রিপিট করছি। আমাদের অল টোটাল ক্লাস হবে 60 থেকে 70টি। প্রত্যেকটি ক্লাস যারা বা যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহের সহিত করবে তাদেরকে আমাদের তরফ থেকে বিশেষভাবে 10টি লাইভ ক্লাস উপহার দেওয়া হবে। হ্যাঁ, যারা আগ্রহীভাবে যে সমস্ত লার্নার্সরা আমাদের ক্লাসগুলি করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমাদের তরফ থেকে বিশেষ 10টি লাইভ ক্লাস দেওয়া হবে, যা পুরোপুরিভাবে লাইভ ক্লাস হবে এবং জুম অথবা গুগল মিটের মাধ্যমে হবে। অনেক শিক্ষার্থীদের দেখে থাকি তারা ইংরেজিতে কথা বলা শিখতে আগ্রহী, সেই জন্য তারা কেউ অনেক টাকা খরচ করেন এবং কেউ টাকা না খরচ করে শেখার চেষ্টা করে। উভয় ক্ষেত্রেই আমরা দেখি যে বেশিরভাগ শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ থাকা সত্ত্বেও তারা ইংরেজিতে পুরোপুরিভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। যদিও এর পিছনে অনেক কারণই রয়েছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পূর্ণ মনোযোগ না দিয়ে শেখা এবং সঠিক দিক নির্দেশনায় না শেখা। হ্যাঁ, তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে এত ভিডিও এবং এত ক্লাস থাকা সত্ত্বেও আপনি এমন কথা কেন বলছেন? হ্যাঁ, এর পিছনে অনেক কারণ রয়েছে। দেখুন, শিক্ষার্থীরা প্রথমত মনোযোগ না দিয়ে বেশিরভাগ জিনিস শেখার চেষ্টা করে এবং তারা খুব ইজিলি এবং খুব তাড়াহুড়ো করে শিখতে চায়। এবার আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো বিষয় অতটাও সহজ না যতটা আমরা ভেবে থাকি, বা আমরা যে কোনো একটা স্কিল শেখা এতটাও ইজি না বা ইজি হওয়া উচিত নয় যেটা খুব ইজিলি অনার্সেই মানে 2-5 দিনে বা এক সপ্তাহে আমরা শিখে ফেলবো। ইংরেজিতে কথা বলা শিখতে এবং বাকপটুভাবে বা ফ্লুয়েন্টলি কথা বলতে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আপনি যা শিখবেন তার থেকে 10 গুণ বেশি আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে এবং করে যেতেই হবে। হ্যাঁ, এই সমস্ত দিক অ্যানালাইসিস করে আমরা আপনাদের এই কোর্সটি করানোর সিদ্ধান্ত নিয়েছি। তো আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকনটি প্রেস করে দিন। এবং আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান। নিজেকে ইন্ট্রোডিউস করতে গেলে যে সমস্ত বিষয়গুলি আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে সেগুলি আমি বোর্ডে লিখেছি, চলুন আমরা দেখে নিই। তো ফার্স্টলি আপনাকে যেটা ইন্ট্রোডাকশান দিতে গিয়ে যে বিষয়ে আপনাকে প্রথমে কথা বলতে হবে সেটি হলো গ্রিটিং বা অন্যকে গ্রিট করা বা অভিবাদন জানানো। দেন সেকেন্ড হচ্ছে নেম বা নাম। তার নাম্বার 3 এজ, অর্থাৎ আপনার বয়সটা মেনশন করতে হবে। দেন নাম্বার 4 অকুপেশন, মানে আপনার পেশা কি সেটা আপনাকে উল্লেখ করতে হবে, বা আপনি কি কাজ করেন সেটা আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। নেক্সট নাম্বার 5 লোকেশন, মানে আপনি কোন জায়গায় বসবাস করেন সেটা আপনাকে বলতে হবে। অ্যান্ড নেক্সট হবি, মানে আপনার হবি কি বা আপনার শখ কি বা পছন্দের কাজ কি সেটা আপনাকে বলতে হবে। এবং লাস্টলি আপনাকে নাম্বার 7 যেটা বলতে হবে ক্লোজিং, মানে সমাপ্তি, মানে আপনি একটা ইন্ট্রোডাকশন শুরু করলেন এবং সেটাকে কিভাবে শেষ করবেন। এই 7টি বিষয় যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন বা অনুশীলন করেন তাহলে শিওরলি আপনারা খুব সুন্দর একটি ইন্ট্রোডাকশন নিজেদের জন্য তৈরি করতে চলেছেন। সো চলুন এবার আমরা এক একটা বিষয়কে পৃথকভাবে এক্সপ্লেন করি। তো প্রথমে আমরা চলে যাব গ্রিটিং নিয়ে। সো বন্ধুরা, গ্রিটিং বা অভিবাদন আমরা জানাতে পারি যেভাবে, সেগুলি আমরা দেখব। প্রথমে আপনারা বলতে পারেন হাই বা হ্যালো, এটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। দ্বিতীয় নাম্বার হাউ আর ইউ অল,
হাউ আর ইউ অল, দেন তার সাথে সাথে আরেকটা আপনি তাদের কথা বলতে পারেন, সেটা হলো হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। বলতে পারেন হাউ আর ইউ অল, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। And number 3, thank you very much for giving me such a great opportunity to say something about myself. Next, গুড টাইম টু অল অফ ইউ। টাইম মানে এখানে আমরা বলবো সকালে বললে মর্নিং, দুপুরে বললে নুন, বিকেলবেলা বললে আফটারনুন, সন্ধ্যায় বললে ইভিনিং, গুড ইভিনিং, রাত্রে বললে এবং আমাদের প্রয়োজন মতো গুড নাইট টু অল অফ ইউ। এখানে এক কথায় আমরা আমাদের সময়টা বসিয়ে দিব কোন টাইমে আমরা কি বলছি সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। ওকে, আশা করছি এই বিষয়টা আপনার। এবার আপনি বলবেন আপনার নেম, আপনার নাম কি। প্রথমে আপনি যেভাবে বলতে পারেন তা হলো মাই নেম ইজ। তো মাই নেম ইজ বলে আপনি আপনার নিজের নামটা এখানে বসিয়ে দিবেন। যেমন আমার নাম রনি শেখ, মাই নেম ইজ রনি শেখ। তারপরে দ্বিতীয় প্রসেস, মাই নেম, যেহেতু মাই নেম ইজ এটা একটা প্রচলিত মানে বলার পদ্ধতি, এটা আমরা ক্লাস 1-2 থেকেই শিখে যাই এবং খুব কমন একটা প্রসেস। তো ওটার বদলে আমরা 2 নম্বরে আর একটু সুন্দরভাবে বলতে পারি মাই নেম ইজ না বলে আমরা কি বলতে পারি মাই নেমস রনি শেখ। নাম্বার 3, আই অ্যাম। এখানে আই অ্যামকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলতে পারি আম রনি শেখ বিফোর ইউ। এবার এটা বিফোর ইউ এটার জায়গায় আমরা ইন ফ্রন্ট অফ ইউ বলতে পারি। আন্ডারস্ট্যান্ড? নাম্বার 4, দিস ইজ রনি শেখ, মানে এখানে আপনি আপনার নাম বসাবেন, দিস ইজ রনি শেখ ইন ফ্রন্ট অফ ইউ। নেক্সট নাম্বার 5, মাই সেলফ রনি শেখ। এই পর্যন্ত বলে আমরা শেষ করতে পারি। আবার এখানে হেয়ারটাও লাগাতে পারি, মাই সেলফ রনি শেখ হিয়ার। আন্ডারস্ট্যান্ড? আপনার আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে আপনাদের নামটা তুলে ধরতে হবে। সো চলুন পরবর্তী টপিকে। প্রথমে এভাবে বলতে পারেন আই এম 28 ইয়ার্স ওল্ড, এভাবে বলতে পারেন। আর যদি ভাবেন আপনি আরেকটু শর্টভাবে বলবেন তাহলে আম 28 এটাও বলে দিলেও হয়ে যাবে। আশা করছি বুঝে গেছেন। চলুন তাহলে পরের টপিকে। নাম্বার 4-এ যে বিষয়টি আপনাকে বলতে হবে সেটি হলো অকুপেশন বা আপনার পেশা। দেখুন, প্রথমে আমরা যেভাবে পেশাটাকে বলতে পারি আম, এ অথবা অ্যান। যদি এখানে পরবর্তী শব্দটি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান, এবং যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ দিয়ে বলতে হবে। যেমন স্টুডেন্ট, আমি বলি যে আমি একজন ছাত্র, তাহলে আমাকে এখানে এ বসাতে হবে, আম এ স্টুডেন্ট। এবার আমি যদি বলি যে আমি একজন ইঞ্জিনিয়ার, তাহলে তখন কি বলতে হবে, আম অ্যান ইঞ্জিনিয়ার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয় যেভাবে আমরা বিষয়টি বলতে পারি তা হলো আম এ স্টুডেন্ট, এটা বলার পরে ইন ক্লাস। এবার আমরা 12 বা আপনি যে ক্লাসে পড়েন সেই ক্লাসটা এখানে আপনাকে কি করতে হবে, উল্লেখ করতে হবে, এবং আপনার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির নামটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যেমন আমি বলছি আম এ স্টুডেন্ট ইন ক্লাস 11 অ্যাট রঘুনাথগঞ্জ হাই স্কুল, আমরা এভাবে বলতে পারি। আপনারা অ্যাড করতে পারেন, সেটা হলো এই সেন্টেন্সগুলো বলার পূর্বে আপনারা এই ওয়ার্ডগুলো যদি লাগান বা যুক্ত করেন তাহলে শুনতে আরো ভালো লাগে। প্রফেশনালি আই এম এ স্টুডেন্ট, বা বাই প্রফেশন আই এম এ স্টুডেন্ট, বা অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট। আন্ডারস্ট্যান্ড? এইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করতে হবে, তাহলে শুনতে আরো ভালো লাগবে। নেক্সট, লোকেশন মানে আপনার অবস্থান, আপনি কোথায় বসবাস করেন সেটা আপনাকে বলতে হবে। আম ফ্রম, আপনি এখানে আপনার জেলার নাম বলতে পারেন, আপনি এখানে আপনার রাজ্যের নাম বলতে পারেন। দেন নাম্বার 2, আই লিভ অ্যাট। এবার আপনি ধরুন আপনার ব্লক বা আপনার শহরের নাম বলবেন, তখন আপনি এভাবে বলবেন, আই লিভ অ্যাট ছোট জায়গার নাম, তারপরে আপনি বড় জায়গা অর্থাৎ জেলার নাম। বা আপনি যদি এখানে জেলার নাম বলেন তাহলে এখানে আপনি স্টেট বা রাজ্যের নাম বলবেন। তাহলে আই লিভ অ্যাট রঘুনাথগঞ্জ ইন মুর্শিদাবাদ, আই লিভ অ্যাট রঘুনাথগঞ্জ ইন মুর্শিদাবাদ। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বর বিষয় হবি, মানে শখ বা আমাদের পছন্দের কাজ, যেটা আমরা করে আনন্দ পাই। দেখুন, এটাকে আমাদের হবিটাকে আমরা এই 3টে প্রসেসে বলতে পারি। প্রথম হচ্ছে আই লাভ, আমি ভালোবাসি বা আমি পছন্দ করি, আই লাভ প্লেয়িং ক্রিকেট। এবার আপনার ধরুন রান্না করতে আপনি পছন্দ করেন, তখন আপনি বলতে পারেন আই লাভ কুকিং। এবার যে খাবারটা পছন্দ করেন, যেটা রান্না করতে পছন্দ করেন সেটা তখন তারপরে বসিয়ে দিবেন। বা বলতে পারেন আপনি যদি টিভি দেখতে পছন্দ করেন, আই লাভ ওয়াচিং টিভি
সেকেন্ড প্রসেস আই লাইক টু, এখানে লাইক বলে টু বলতে পারেন। লাইক টু যখন বলবেন তখন এখানে ভার্বের সাথে আইএনজি লাগানো যাবে না, এখানে বলতে হবে আই লাইক টু প্লে ক্রিকেট, বা যদি আপনি রান্না করতে পছন্দ করেন আই লাইক টু কুক, আন্ডারস্ট্যান্ড। নাম্বার 3 আই এনজয়, আমি উপভোগ করি, বা আই এনজয় প্লেয়িং ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলাটাকে উপভোগ করি, মানে এটা আমার একটা হবি, তখন আমরা এইভাবে বলতে পারি আই এনজয় প্লেয়িং ক্রিকেট বা ফুটবল। বা আপনি বলতে পারেন আপনার যদি রান্না করাটা পছন্দের হয় তাহলে আই এনজয় কুকিং, বা আপনার যদি ফোন ঘাটাটা আপনার পছন্দের হয় তাহলে আই এনজয় ওয়াচিং ফোনস, আন্ডারস্ট্যান্ড। নাম্বার 7 ক্লোজিং, মানে এন্ডিংটা আমরা কিভাবে করব সেটা আমরা এই দুই রকমভাবে বলতে পারি, বা দুই রকমভাবে বলতে পারি। থ্যাঙ্কস ফর লিসেনিং পেশেন্টলি, আমরা যেহেতু আমরা যাদের ইন্ট্রোডাকশনটা দিলাম তারা আমাদের সামনের সম্মানীয় ব্যক্তি, তারা আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো, তাই আমরা এখানে কি বলতে পারি থ্যাঙ্কস ফর লিসেনিং পেশেন্টলি, অথবা দ্বিতীয় অথবা এইভাবেও আমরা বলতে পারি থ্যাংক ইউ ফর লিসেনিং, থ্যাংক ইউ ফর লিসেনিং। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। বন্ধুরা, আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনাদের বলি এই যে কয়েকটা টপিক বা কয়েকটা স্ট্রাকচারের মতো করে আপনাদের দেখানো হলো যে এইভাবে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশনটা দিতে পারেন, তার মানে কিন্তু এই নয় যে আর অন্যভাবে আপনারা দিতে পারবেন না, আরও বিভিন্ন রকমভাবে দেওয়া যায়। কিন্তু আমরা কিভাবে দিলে সব থেকে ভালো লাগবে বা শুনে ভালো লাগবে, যেটা খুব একটা বড়ও হবে না বা খুব একটা সময়ও নেবে না এবং খুব একদম অল্পের মধ্যেও শেষ হবে না, এরকম আমরা একটা ইন্ট্রোডাকশন তৈরি করতে চেয়েছিলাম এবং আমরা করে দেখিয়েছি ইতিমধ্যে আপনাদের। আশা করছি আপনারাও এভাবে তৈরি করবেন এবং তা অনুশীলন করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে